ইউ আর ট্রাইং সো মেনি থিংস টুগেদার। আপনি কখনো লিখছেন, কখনো একটা অনলাইন বিজনেস দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করছেন, কখনো আউটসোর্সিংয়ের কাজ করার চেষ্টা করছেন, আবার কখনো স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য প্রচুর পড়াশোনা করছেন, আবার কখনো বা কিছুদিনের জন্য চাকরি করছেন। আপনার প্রত্যাশা সফল হওয়া এবং এই জন্য এত কিছুর চেষ্টা। সব জায়গায় একটু 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 মনোযোগ। এই যে প্রতি জায়গায় একটু একটু মনোযোগ দেয়া এবং কোনো একটা জিনিসকে মেজরভাবে না দেখা, গভীর একাগ্রতার সাথে কোনো কিছু চেষ্টা না করা, এটা কখনো কখনো আমাদের বিফলতার অন্যতম কারণ। প্রখ্যাত লেখক রবার্ট গ্রিন এবং অন্য কিছু আলোচক, তাদের আলোচনা থেকে একটা জিনিস উঠে এসছে। তারা বলছে যে গভীর একাগ্রতা না দিলে, দুর্দান্ত মনোযোগ না দিলে কোনো একটা পার্টিকুলার জিনিসের প্রতি সফল হওয়া প্রায় অসম্ভব। অন্যদের দেখে ঈর্ষান্বিত হয়ে, লোভাতুর হয়ে অথবা নিজের সিদ্ধান্তের কারণেই। প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে দুর্দান্ত সংকটে আছেন, বিনিয়োগ নিয়ে কিছুই বুঝতে পারছেন না, তাদের জন্য এই বই প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট। এই বই আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করে ছাড়বেই। পড়ে দেখুন। থ্যাংক ইউ। বারবার ট্র্যাক চেঞ্জ করা, খণ্ড খণ্ড মনোযোগ কোনো কিছুর প্রতি দেয়া, তাড়াতাড়ি প্রচুর পয়সা ইনকামের চেষ্টা করা, এগুলো আমাদেরকে সব সময়ই পিছিয়ে দেয়, কখনো এগিয়ে নিতে সাহায্য করে না। বর্তমান ডিজিটাল যুগ হচ্ছে মারাত্মক ডিস্ট্রাকশনের যুগ। আপনাকে চতুর্দিকে নিয়ে যাবে। একজন একটা কাজ করছে, সেটা দেখে আপনার মনে হবে আমিও এই কাজটা করি। আরেকজন আরেকটা কাজ করছে, সেটা দেখে মনে হয় বাহ, বেশ ভালো তো, আমিও এই কাজটা করি। ফলে আপনি আপনার মনকে স্থির করতে পারেন না এবং কোনো একটা সার্টেন কাজের প্রতি ডেডিকেট করতে পারেন না। সফল না হওয়া অথবা বিফলতার অন্যতম কারণ বর্তমান সময়ে এটি। আজকে আমি কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে সফলতার চাবিকাঠি, কিন্তু সেই চাবিটা আমরা বারবার হারিয়ে ফেলি। আর এই যে সফলতার চাবিকাঠি, এটা মূলত আর কিছু নয়, এটা হচ্ছে ফোকাস বা একাগ্রতা। তরুণ প্রজন্মের মধ্যে বর্তমানে ডিফোকাসড হওয়ার টেন্ডেন্সি মারাত্মক। প্রতিটা ক্ষেত্রে তারা ডিফোকাসড হয়। এই যে ইনফরমেশন ওভারলোড, সারা বিশ্ব থেকে ইনফরমেশন আপনার মোবাইলের মধ্যে আসছে, আপনি ইনফরমেশনের মধ্যে ডুবে যাচ্ছেন। এটা আপনাকে মনস্তাত্ত্বিকভাবে বিকল করে দিচ্ছে। আপনি যদি নিজের প্রতি নিজে যত্নশীল না হন এবং যদি নিজেকে উদ্ধার করতে না পারেন, তাহলে আপনি কিন্তু মহাবিপদে। আমার দু একজন বন্ধু আছেন, প্রচণ্ড মেধাবী, তারা আমার চেয়ে বয়সে ছোট। এতটাই মেধাবী যে যদি কোনো একটা কাজ ধরে সেটার পিছে লেগে থাকতো এবং লম্বা সময় ধরে সেই কাজটা করতো, তাহলে সে সেই ক্ষেত্রে নোটেবল কেউ হতে পারত। কিন্তু ওই যে একটা কাজ শুরু করে কিছুদিন করতে করতে ভালো লাগে না, মনে হয় না এই কাজে আমি বেশি সফল হতে পারবো না, আরেকটা শুরু করি, কারণ আরেকজন আরেকটা কাজে ভালো করছে, সেটাও কিছুদিন করলো, তারপরে মনে হচ্ছে না, এটা তো আমার জায়গা না, আরেকটা কাজ শুরু করলো। আলটিমেটলি ওই যে বলছিলাম, খণ্ড খণ্ড মনোযোগ আপনার প্রোডাক্টিভিটিকে বাড়তে দেয় না। আপনি সফল হবেন কি, হওয়া পর্যন্ত যেতেই পারেন না। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনার আশপাশে যারা এই ধরনের কাজে ব্যস্ত, অসংখ্য কাজ একসাথে করার চেষ্টা করছে, আপনি গভীরভাবে খেয়াল করলে দেখবেন যে এদের মধ্যে কোনো থ্রু লাইন নেই। মানে একটা কাজের সাথে আরেকটা কাজের কোনো সংযুক্তি নেই, সম্পৃক্ততা নেই, কোনো সুতো নেই যেটা দিয়ে বুনন সম্ভব। এরকম করলে দীর্ঘমেয়াদী সফলতার কোনো ভিত্তি আলটিমেটলি তৈরি হচ্ছে না। তার মানে আপনি বিফল থেকে যাচ্ছেন, অথচ আপনি হতে পারতেন অনেক সফল। আমাদের ব্রেন কিন্তু অসংখ্য কাজ একসাথে করার জন্য তৈরি হয়নি। সফলতার শুরুটা মনে রাখতে হবে সবসময় কিন্তু ভেতর থেকে হয়। এটা কোন জিনিস ট্রেন্ডি, কোনটা ভেরি সেক্সি, তার উপরে বেস করে সফলতার ভিত তৈরি হয় না। যে বিষয়টি আপনার হৃদয়ের গভীর থেকে আসে। এবং প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে দুর্দান্ত সংকটে আছেন, বিনিয়োগ নিয়ে কিছুই বুঝতে পারছেন না, তাদের জন্য এই বই প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট। এই বই আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করে ছাড়বেই। পড়ে দেখুন। থ্যাংক ইউ। যখন আপনি তার প্রতি ফোকাসড হন, তখন সেখানে মিরাকেল ঘটে। মানুষ যেখানে ফোকাস করে সেখানে সেটা বৃদ্ধি হয়। তাই সেটা যদি দারিদ্র্যের প্রতি ফোকাস করে, দারিদ্র্য বৃদ্ধি পায়। যদি রিচনেসের প্রতি ফোকাস করে, তাহলে ওয়েলথ বৃদ্ধি পায়। আপনি যাতে ফোকাস করবেন সেখানে অসম্ভব উচ্চ ফলন হবে এবং আপনি ফোকাস করলে আপনার জীবনে সফলতার দরজা আলটিমেটলি খুলে যাবে। খেয়াল করবেন, সবসময় অন্যের ঘাস অনেক সবুজ মনে হয়, অথবা দূর থেকে কোনো কিছু দেখে মনে হয় যে আহ, কি গ্রিন, কত প্রশান্তি। কাছে গেলে, ভেতর দিয়ে হাঁটতে গেলে সেই সৌন্দর্য মিলিয়ে যায়। যতটা সুন্দর দেখা গিয়েছিল, ততটা সুন্দর আসলে সেটা থাকে না, চোখেও পড়ে না। যখন আপনি নিজে কোনো একটা ব্যবসা নিয়ে কাজ করছেন, এর ভেতরে ঢুকছেন, প্রসেস দেখছেন, এভরিথিং আপনি নিজে করছেন, তখন বিষয়টা কিন্তু কঠিন মনে হচ্ছে, কারণ আপনি সেই কাজের সাথে আছেন। কিন্তু যখন দূরে কেউ কাজ করে সফল হচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে ওই গ্রিন ফিল্ডের মতো, যে প্রচণ্ড গ্রিন, মনে হচ্ছে তার কাজগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে। নো, তারটাও আপনার মতো কঠিন মনে হচ্ছে, বাট আপনার দেখতে সহজ লাগছে। আর এটাই নিয়ম। যে কোনো কাজ, বিশেষ করে ভালো কাজ করাটা খুব কঠিন। অনেক ট্রাবলকে অতিক্রম করতে হয়,
আর যখন আপনি এরকম কঠিন কাজের মধ্য দিয়ে যান, তখন আপনার হঠাৎ মনে হয় যে একজন শেয়ার মার্কেট থেকে অনেক টাকা ইনকাম করে ফেলেছে। সুতরাং আপনি মনে করতে পারেন, না না, আমি ভুল জায়গায় আছি, আমারও শেয়ার মার্কেটে ঝাঁপ দেওয়া উচিত। দিলেন, না বুঝে আপনি লস করলেন। আপনাকে মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়ার চকচকে লাইফ আলটিমেটলি লাইফ নয়, এটা একটা মরীচিকা। মানুষ তার সবচাইতে সুখের মুহূর্ত অথবা বানানো সুখের মুহূর্ত, তার চাকচিক্যের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, কিন্তু তার মাঝের যে স্টোরি, পেছনের যে স্টোরি, সেটা আপনার আমার অদেখা থেকে যায়। আপনি যখনই অন্য কারোর জীবন দেখে প্রলুব্ধ হবেন। প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে দুর্দান্ত সংকটে আছেন, বিনিয়োগ নিয়ে কিছুই বুঝতে পারছেন না, তাদের জন্য এই বই, প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট। এই বই আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করে ছাড়বেই। পড়ে দেখুন। থ্যাংক ইউ। তখন আপনি আসলে সেই অদেখা জিনিসগুলোকে মিস করে যাবেন, ফলে আপনি একটা চোরাবালির মধ্যে আটকে যাবেন। অনেকক্ষণ ধন সম্পত্তিও আপনাকে সুখী করতে পারবে না। 60-এর দশকের একজন বিখ্যাত ব্যক্তি, ধনী ব্যক্তি, সবচেয়ে ধনী ব্যক্তি, অ্যারিস্টটল ওনাসিস, যিনি কিন্তু জন এফ কেনেডির ওয়াইফকে বিয়ে করেছিলেন। দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল ইয়ট ছিল তার, কিন্তু এই ব্যক্তি ছিল ভিতরে ভিতরে প্রচণ্ড অসুখী, অস্থির একজন মানুষ। আর সেজন্যই বলি যে বাইরের চাকচিক্য দেখে নিজের পায়ে কোড়াল মারবেন না। অন্যের ব্যবসা খুব ভালো হচ্ছে বলে সেই বিজনেসে আপনি ঢুকে নিজেকে ক্ষতিগ্রস্ত করবেন না। অন্যেরা অন্য একটা বিষয়ে হয়তো আপনি মনে করছেন খুব শান্তিতে আছে, আপনিও সেখানে ঢুকতে চাবেন, দেখবেন যে আপনি অশান্তিতে ভরে গেছেন। আর আপনি তো আলটিমেটলি জানেন না যে সে অ্যারিস্টটল ওনাসিসের মতো দুনিয়ার সবচেয়ে অশান্তিতে ভোগা মানুষ কিনা, প্রচুর সম্পদ থাকতেও। আলটিমেট কথা হচ্ছে, আপনি একটি মাত্র জিনিসে ফোকাস করুন। ধরুন আপনি একটা অনলাইন বিজনেস করবেন, ফোকাস অন ইট। আদ্যপান্ত দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত খাতা কলমে কাজ করার চেষ্টা করেন, রিসার্চ করেন, অন্যরা কিভাবে সফল হচ্ছে সেটা দেখেন, শুরু করেন, কাজ এগিয়ে নেন। ট্রাবল আসলে থেমেন না, যত সমস্যা আসে সেটা সমাধান করে সামনে যান। ওখান থেকে আবার ব্যাক ফুটে চলে যান না, ওটাকে ছেড়েও আরেকটা ট্রাই করেন না। বরং যখন শুরু করবেন তার আগে ভালো করে চিন্তা করে, স্টাডি করে তারপর শুরু করুন। কিন্তু শুরু করলে সমস্যা দেখলে পিছিয়ে আসা যাবে না, সেটাকে সমাধান করে সামনে যেতে হবে। দেখবেন যে মানুষ অনেকগুলা কাজ একসাথে করে, সে আসলে কোনো কাজ খুব ভালো করে করে না। তবে এখানে মানুষের অনেক হবি থাকতে পারে, সেটা আলাদা কথা। অনেক মানুষ দেখবেন যে বিজনেস করছে, গান গাচ্ছে, ছবি আঁকছে, ইয়েস দে ক্যান ডু ইট, বাট মেজর যে কাজটা সেটা যেন মেজর থাকে। মেজরকে মাইনরিং করা আর মাইনরকে মেজরিং করা, দ্যাট ইজ ব্যাড। এই পার্থক্য তারা জানে যারা অনেক কাজ করেও ভালো করতে পারে। কিন্তু সাধারণ মানুষের জন্য, বিশেষ করে যারা সফলতার জন্য লড়াই করছে, তাদের জন্য এক রৈখিক মনোযোগ প্রচণ্ড প্রচণ্ড দরকার। প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে দুর্দান্ত সংকটে আছেন, বিনিয়োগ নিয়ে কিছুই বুঝতে পারছেন না, তাদের জন্য এই বই, প্রবাসীদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট। এই বই আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করে ছাড়বেই। পড়ে দেখুন। থ্যাংক ইউ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যা করছেন ভেবে দেখেন তো যে আপনার মনের থেকে এটা এসছে নাকি অন্য কাউকে দেখে প্রলুব্ধ হয়ে আপনি কাজটি করছেন, ট্রেন্ডি জিনিস বলে আপনার করতে ইচ্ছে করছে। আপনার যদি বিষয়টি ভেতর থেকে আসে এবং আপনি যদি মনে করেন যে এটা একটা ভ্যালু ক্রিয়েট করবে সোসাইটিতে, মানুষের জীবনে, ডু ইট উইথ ফুল অ্যাটেনশন, উইথ ফুল হার্ট। অসংখ্য কাজ একসাথে জড়িয়েন না, একটা কাজে গভীরভাবে মনোযোগ দিয়ে সেটাতে সফল হন। এখানে প্রশ্ন, যদি গভীরভাবে মনোযোগ না দেন তাহলে সফলতা আসবে না। মনে রাখবেন, বিক্ষিপ্তভাবে 10টা কাজ 5% করে করার চাইতে একটা কাজ 100 ভাগ করা উচিত, করা উত্তম। পৃথিবী তাদের জন্যই দরজা খুলে দেয় যারা এক জায়গায় গভীর গর্ত খুঁড়ে পানির সন্ধান পায়। তাই আজ থেকে অন্যকে দেখা বন্ধ করুন, নিজের দিকে দৃষ্টি দিন, নিজের উপরে বিশ্বাস রাখুন, একটি জিনিসে ফোকাস করুন, আর দেখুন যে সফলতা কিভাবে আপনার পায়ের কাছে এসে পড়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।